মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের নামের তালিকা প্রস্তুত বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এজাহারে নাম থাকলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার নয় বলেছেন ডিএমপি কমিশনার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, সরকারি ও আধা সরকারি সংসদ ভবনে ভাঙচুর ও চুরির ঘটনায় ৯০ লাখ টাকা খোয়া গেছে। সতর্ক সংকেত ও লাল নিশানার পরও পর্যটকেরা কোনো গুরুত্ব দিচ্ছেন না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া যারা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তালিকা প্রস্তুত হওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি পাওয়ার ন্যায্যতা যাচাই করা হবে। এছাড়া ৩৭০০ এর মতো ঝুলন্ত মামলাও সমাধান করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান জানিয়েছেন, থানায় মামলা হলে এজাহারে নাম থাকা আসামিদের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করার বাধ্যবাধকতা নেই। তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা অনুসারে সব মামলার তদন্ত করা হবে। ডিএমপির ১৭৭টি যানবাহন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের কাজ চলছে এবং ২-১ সপ্তাহের মধ্যে সব থানায় স্বাভাবিক কার্যক্রমে ফেরা হবে। ট্রাফিক ব্যবস্থার উন্নতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়া পুলিশের মনোবল বাড়াতে ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। টিআইবি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, নতুন বাংলাদেশে দলবাজি, দখলবাজি ও চাঁদাবাজির প্রবণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা রাজনৈতিক দলগুলোকে গোষ্ঠীস্বার্থ নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার আহ্বান জানান। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, যদি ক্ষমতাসীনরা অতীত থেকে শিক্ষা না নেয় তাহলে তারা ফ্যাসিবাদের দিকে চলে যেতে পারে এবং তাদের পতনও হতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার ধারক হিসেবে একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলার গুরুত্ব আলোচনা করা হয়। এছাড়া গণতন্ত্রায়ন, জনগণের অধিকার এবং প্রশাসন ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা। শেখ হাসিনার সরকারের পতনের পর হাজারো মানুষ জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় সংসদ ভবনের বিভিন্ন দপ্তর ও ব্যক্তিগত মালিকানার আনুমানিক ৯০ লাখ টাকা খোয়া গেছে। পাশাপাশি বিভিন্ন অফিস ও শাখার মালামালও হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ৩টি কমিটি গঠন করা হয়েছে। জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করা হচ্ছে। সাগরের উত্তাল অবস্থার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে এবং সাগরে গোসল করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরও বহু পর্যটক সতর্কবার্তা অগ্রাহ্য করে সাগরে ঝাঁপিয়ে পড়ছেন। আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৪,০০০ পর্যটক সৈকতে এসে প্রায় ১২,০০০ জন সাগরে গোসল করেছেন। লাইফগার্ড কর্মীরা তাদেরকে সতর্ক করে হলেও অনেক পর্যটক গভীর পানিতে ঢুকে বিপদের সম্মুখীন হচ্ছেন। এছাড়া ভারী বর্ষণ ও ঢলের কারণে সৈকতের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং অনেক গর্ত সৃষ্টি হয়েছে। নিরাপদ গোসলের জন্য সুইমিং জোন গড়ে তোলা হয়নি এবং অবকাঠামো সংস্কারও হয়নি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়ার জন্য আলোচনা চলছে।